রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও যানবাহনের দীর্ঘ অপেক্ষা দেখা গেছে। সেখানে ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষার পর মিলছে তেল। এতে ভোগান্তিতে পড়েন যানবাহন চালক মালিকরা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। পাম্প মালিকরা বলছেন অনেক ক্ষেত্রে আগের রাতেই মজুদ তেল শেষ হয়ে গেছে। ডিপো থেকে নতুন সরবরাহ না আসায় তেল দিতে পারছেন না তারা। এদিকে সরকার রেশনিং তুলে নেয়ার কথা জানালেও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক নির্দেশনা পাননি বলে জানিয়েছেন ফিলিং স্টেশনের কর্মীরা। গত 6 মার্চ জ্বালানি তেলের সংকট মোকাবেলায় তেল বিক্রিতে সীমা আরোপ করে সরকার। জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতির খবর জেনে নেব। এই মুহূর্তে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, আজ থেকে তো যানবাহনের চাহিদা অনুযায়ী তেল দেওয়ার কথা, পাম্পগুলোর এই অবস্থা কি অবস্থা দেখছেন এই মুহূর্তে? সেখানে ভিড় কেমন? শাওন, সকাল থেকে আসলে রাজশাহীর পাম্পগুলোতে ভিড় রয়েছে। তবে রাজশাহীর যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে পেট্রোল বাদে অকটেন, ডিজেল সেগুলো দেওয়া হচ্ছে না, এবং বেশিরভাগ পাম্পে কিন্তু পেট্রোল রয়েছে। অকটেন এবং ডিজেলের যে সংকট সেটি দেখা দিয়েছে, এবং জ্বালানি তেল বিক্রিতে যে বিদ্যমান রেশনিং পদ্ধতি প্রত্যাহারের সিদ্ধান্তের পর আমি রাজশাহীর যে কয়েকটি পেট্রোল পাম্পে এবং ফিলিং স্টেশনগুলোতে সেখানে গিয়েছি। সেখানে গিয়ে যেমনটি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে জ্বালানি তেল বিক্রি সরবরাহ এখন পর্যন্ত যে স্বাভাবিক প্রক্রিয়া সেটি কিন্তু হচ্ছে না, এবং বেশিরভাগ পাম্পগুলোতে শুধু পেট্রোল বাদে ডিজেল, অকটেন সেগুলো চাহিদা মতো দিতে পারছে না। ফলে তেল সরবরাহে যে বিঘ্ন সেটি কিন্তু এই রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে রয়েছে। সকাল থেকে রাজশাহী নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে আমি দেখেছি দীর্ঘ লাইন, এবং জরুরি ছাড়া ডিজেল এবং অকটেনগুলো সেগুলো দেওয়া হচ্ছে না। জরুরি কাজে যেমন হাসপাতাল থেকে শুরু করে রাজশাহী সিটি কর্পোরেশনে যে জরুরি ভিত্তিতে সেগুলোতে কিন্তু দেওয়া হচ্ছে, এবং পাম্পের যারা দায়িত্বরত রয়েছেন তারা যেমনটি বলছেন যে স্বাভাবিকের তুলনায় অনেক গুণ কিন্তু তেলের যে চাহিদা সেটি রয়েছে, এবং একজন গ্রাহক সর্বোচ্চ 300 টাকার তেল কিন্তু নিতে পারছেন, এবং কাউকে 300 টাকার বেশি তেল তারা দিচ্ছেন না। এর মধ্যে এই বাঘাবাড়ি থেকে যে এই তেলের যে লরিগুলো সেগুলো কিন্তু এখনও রাজশাহীতে আসেনি, এবং এই যে তেলের যে লরিগুলো সেখানে কিন্তু যারা পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পের যারা মালিকরা রয়েছেন তারা যেমনটি বলছেন যে তাদেরকে ডিপো থেকে কিন্তু চাহিদা মতো তেল দেওয়া হচ্ছে না। যে চাহিদা তার থেকে 2 গুণ 3 গুণ কিন্তু যে তেলের যে চাহিদা সেটি কিন্তু যারা গ্রাহক তাদের রয়েছে, এবং চাহিদা মতো এখন পর্যন্ত তেল কিন্তু দেওয়া হচ্ছে না, এবং কবে নাগাদ এই তেলের যে সংকট সেটি শেষ হবে সেটিও কিন্তু তারা বলতে পারছেন না। এবং গ্রাহকরা এখন পর্যন্ত রাজশাহীতে আমি দেখতে পাচ্ছি যে পেট্রোল বাদে অকটেন এবং ডিজেল সেগুলো যে ঘাটতি সেটি রয়েছে। শাওন, তারেক, ধন্যবাদ আপনাকে।